দেখো আমার কিন্তু অনেক বেশি আদর লাগবে। জান মজা পাইতেছো? অনেক মজা পেয়েছি, এবার উঠো তো। কি ব্যাপার, এই জায়গার ঠিকানাই তো পারভেজ আমাকে দিল, তাহলে কোথায় ও? কেন আসতেছে না? আচ্ছা আমাদের মানে আমার যখন বিয়ে হয়ে গেল, আমার বিয়ের আগে তো ও ঠিকই আমাকে যেখানকার ঠিকানা দিত সেখানে আসতো, কিন্তু আজকে না না, আমি আর এটা মেনে নিব না। আমার যার সাথে বিয়ে হয়েছে ও তো আমাকে সুখই দিতে পারে না, বালের একটা স্বামী। পারভেজ আর তুমি কোথায়? তাড়াতাড়ি এসো না, আমার আর ভালো লাগছে না। কি ব্যাপার, একটা জিনিস আমি বুঝলাম না, ওর স্বামী আছে, সন্তান আছে, তারপরেও কি লেগে এত বছর পর আমার ডাকলো? আবার লোকের মুখে শুনতেছি ও বলে সংসারও করবো না। না, ব্যাপারটা খটকা লাগতেছে, যাই তোর কাছে কাছে শুনি। কোথায় তুমি? তাড়াতাড়ি এসো না, আর ভালোই লাগছে না। এই তো আমি এসেছি। আরে এতক্ষণে তোমার আসার সময় হলো, সে কখন থেকে অপেক্ষা করতেছি। আচ্ছা তুমি তো কখনো আগে এরকম করতে না, আমাকে যেখানকার ঠিকানা দিতে সেখানে তুমি আগে থেকে নিজে এসে থাকতা, আর আজকে আমি দেখো 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। কোথায় ছিলা? ও বুঝতে পেরেছি, আমার তো বিয়ে হয়ে গেছে, ভেবেছো আমি খুব সুখে আছি আর নিজেও খুব আনন্দে আছি। নিশ্চয়ই নতুন কোনো গার্লফ্রেন্ড জুগিয়েছো, তাই না? দেখো তুমি মনে ভুলে গেছো যে তোমার বিয়ে হওয়ার পর 2-1 বছর পরে আমারও বিয়ে হয়েছে, কিন্তু মেন বিষয় হইতেছে এত বছর পর তুমি কি লেগে ডাকলা? আর লোকের মুখে যা শুনছে এটা কি ঠিক? কি শুনছো তুমি শুনি? তুমি বলে তোমার ওই স্বামীর সংসার করবে না। হ্যাঁ করবো না, আমি চাচ্ছি আমি তোমার কাছে আবার চলে আসবো। এই কি বলতেছো? এই তোমারে বললাম না একটু আগে আমার বিয়ে হয়েছে, আর তাছাড়া আমার বউয়ের পেটে কিন্তু সন্তান, সে 2 দিন পরে বাচ্চা কনসেপ্ট করবে, আর তুমি বলতেছো যে এখন তুমি আমার কাছে আসবা। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, সে না হয় করবো না, কিন্তু আমার ওই স্বামী দিয়ে আমার সুখ হচ্ছে না। আমি চাই তুমি রোজ আগের মতো আমাকে এইভাবে সময় দিবে, ওইভাবে আমাকে আদর করবে, আমি আর কিছু জানতে চাই না। আরে এটা তো সম্ভব না, কারণ ওই সময় তুমি আমি অবিবাহিত ছিলাম, ওই সময় প্রেম করছিলাম, এখন তুমিও বিবাহিত, তোমার সন্তান আছে, আর তাছাড়া আমারও বউ আছে, বোঝো না কি লেগে তুমি? আর সম্ভব না। চুপ করো, আমি যা বলছি তাই হবে, তুমি যদি তা না করো আমি সবাইকে বলে দিব। এই না, সবাইরে বলার দরকার নেই। আচ্ছা কি করে শোনো, আগের মতো যদি তুমি এই জায়গায় আসো তোমার বাড়িতে, আমি যদি তোমার সময় দেই তাহলে ওই স্বামীর ঘর সংসার করবা? হ্যাঁ তাহলে আমি ওর সাথে সংসার করবো। আচ্ছা তাহলে আমার কোনো আপত্তি নেই, ঠিক আগের সাথে এখন বেশি আদর করবো। কারণ কি লেগে জানো, আগে তো ছিলাম মনে করো অবিবাহিত, এখন তো বিবাহিত, বউয়ের কাছ থেকে অনেক কিছু টিপস নিছি। আমি বউরে জিজ্ঞেস করছি যে মেয়েদের কোন কোন জায়গায় হাত দিলে বা কি করলে ওদের রোমান্স বেশি হয়, সুখ বেশি দেয়। তুমি তো আগে এসব কয় নাই, তুমি তো জানতাই না। আমি কত কিছু শিখছিলাম নাকি? তাহলে এখন হ্যাঁ আমি আইটেম করি, প্রথম পা দুটো দাঁড় করো, ফাঁক করো, ফাঁক করো, পা দুটো। ওটা কি তোমার বউয়ের আইটেম? তাহলে আমি করবো না না। না না, বউয়ের না, মানে তোমারে বল, তোমার দেখে আইটেমটা একটু পাটা। হ্যাঁ যাই, হ্যাঁ সুন্দর করে আদর করতে হবে। আচ্ছা আচ্ছা। দেখো আমার কিন্তু অনেক বেশি আদর লাগবে। জান মজা পাইতেছো? ভালো লাগতেছে? অনেক মজা পেয়েছি, এবার উঠো তো। কি তৃপ্তি পেয়েছো? অনেক। আচ্ছা শোনো না, বলো। এইভাবে আদর দিলেই তো সবকিছু ঠিকঠাক থাকে, দেবে এরকম আদর? এইভাবেই দেবো, তুমি আমার কথা দাও, আর কোনোদিন ওই স্বামী বা সংসার এসব ছেড়ে আসার চেষ্টা করবে না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি কথা দিলাম আমি কোনো কিছু ছাড়বো না। এই তো আমার লক্ষ্মী। প্ল্যান বাসা যাবে না? হ্যাঁ হ্যাঁ আমি যাই, তুমি পরে এসো, একসঙ্গে যেতে দেখলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে যাও। যাক, পুরানো ভালোবাসা যদি এইরকম করে জঙ্গলে দিয়ে যদি সে সংসারে টিকে থাকতে পারে এটাই ভালো, কারণ আমার বউয়ের পেটে তো সন্তান।